বিদ্যুতের বাড়তি মাশুল প্রত্যাহার না করলে আগামী দিনে ধর্নার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসছি পরের খবরে। অভিষেককে নিয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। কাল নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটে বঞ্চনার প্রতিবাদ করেও কাল নীতি আয়োগের বৈঠকে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটে যেভাবে বিরোধী রাজ্যগুলোকে বঞ্চনা করা হয়েছে সেটা মানতে পারছি না। একদিকে আর্থিক বঞ্চনা, অন্যদিকে বাংলাকে ভাগের চক্রান্ত করছে। কেন্দ্রীয় মন্ত্রী নিজে বাংলাকে ভাগ করার কথা বলছেন। বিজেপির নেতারাও বাংলা ভাগের পক্ষে সওয়াল করছেন। বিজেপি নেতাদের এই ধরনের আচরণ নিন্দনীয়। বৈঠকে বলতে দিলে প্রতিবাদ জানাবো, দিল্লি যাওয়ার আগে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, একেবারে ইন্ডিয়া জোটের শরিকদের মুখ্যমন্ত্রী যারা নীতি আয়োগের বৈঠকে থাকবেন না, অর্থাৎ উল্টো পথে হেঁটে নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল কি কর্মসূচি রয়েছে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন এবং একটা কৌশল রয়েছে এই যোগদানের পিছনে। প্রথমত, কেন তিনি যোগ দিচ্ছেন যেখানে অন্যান্য বিরোধী শাসিত রাজ্যের অধিকাংশ মুখ্যমন্ত্রী যোগ দিচ্ছেন না, কিন্তু তিনি কেন যোগ দিচ্ছেন সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটের আগেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে নীতি আয়োগের বৈঠকে তিনি যোগ দেবেন এবং সেই মতো রাজ্যের তরফে নীতি আয়োগে ইতিমধ্যেই একটি রিপোর্ট সেটা পৌঁছে দেওয়া হয়েছে এবং নীতি আয়োগ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিচ্ছেন। ফলে তিনি একটা কথা দিয়ে দিয়েছেন যে নীতি আয়োগের বৈঠকে তিনি যাচ্ছেন এবং রিপোর্টও জমা পড়ে গেছে। ফলে সেই কারণে তিনি নীতি আয়োগের বৈঠকে এক প্রকার যেতে বাধ্য হচ্ছেন। কিন্তু পাশাপাশি তার কৌশলও রয়েছে। যেহেতু তিনি বৈঠকে যাচ্ছেন, সেই কৌশলটা হচ্ছে যে তিনি সেই বৈঠকে গিয়ে তিনি তার বক্তব্য রাখার সুযোগ চাইবেন এবং বক্তব্য রাখার সুযোগ দিলে রাজ্যের প্রতি যে কেন্দ্রের বঞ্চনা, 1,71,000 কোটি টাকা পাওনা এখনো পর্যন্ত, যার মধ্যে 100 দিনের কাজের টাকা রয়েছে, আবাস যোজনার টাকা রয়েছে, গ্রামীণ সড়ক যোজনার টাকা রয়েছে, স্বাস্থ্য মিশনের টাকা রয়েছে, গুরুত্বপূর্ণ সমস্ত প্রকল্পের টাকা আটকে রয়েছে। সেই টাকা অবিলম্বে দেওয়ার দাবিতে তিনি সরব হবেন। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে তাদের সংসদ থেকে আরম্ভ করে কেন্দ্রীয় মন্ত্রীরা যেভাবে রাজ্যভাগের প্রশ্ন তুলছেন, সেই প্রসঙ্গটি তিনি উত্থাপন করতে চান তার বক্তব্যের মধ্য দিয়ে। এখন যদি মুখ্যমন্ত্রীকে সরাসরি বক্তব্য রাখার সুযোগ না দেওয়া হয়, সেক্ষেত্রে তিনি নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করে বেরিয়ে আসবেন এবং শুধু বাংলার কথা তিনি বলবেন না, বাংলার পাশাপাশি বিরোধী শাসিত রাজ্যগুলোকে যে বাজেটে বঞ্চিত করা হয়েছে সেই সমস্ত বক্তব্য তিনি তুলে ধরতে চান। ফলে একদিকে নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে তিনি যেমন রাজ্যের বঞ্চনা এবং ইন্ডিয়া জোটের শরিকদের যে রাজ্যগুলো রয়েছে তাদের যে মুখ্যমন্ত্রীদের তাদের বঞ্চনার কথা তুলে ধরতে চান। পাশাপাশি যদি না তাকে সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে প্রতিবাদ জারি রেখে তিনি সেখানে ওয়াকআউট করবেন এবং যেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে। ফলে এই রণকৌশলেই মুখ্যমন্ত্রী কালকের বৈঠকে যোগ দিচ্ছেন। এটাই মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন তার বক্তব্যের মধ্যে থেকে সেটা জানা যাচ্ছে। পাশাপাশি আজকে কিছুক্ষণ আগে সাংবাদিকদের সাথে তিনি মিলিত হয়েছিলেন একটি চা চক্করে এবং সেখানেও পরিষ্কার তিনি জানিয়ে দেন যে যদি সবাই মিলে আগের সিদ্ধান্ত নিতেন যে ইন্ডিয়া জোটের যারা শরিকরা রয়েছেন যে কোনো মুখ্যমন্ত্রী যাবেন না, সেক্ষেত্রে তার একটা সুযোগ ছিল সেক্ষেত্রে। কিন্তু যেহেতু সেই সিদ্ধান্তটা সবাই মিলে হয়নি, বাজেটের পরে সেই সিদ্ধান্তটা হয়েছে, বাজেটের আগেই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। সেই কারণে তিনি এবং তার কাছে যে খবর আছে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তারা দুজনে যাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ফিজিক্যালি যেখানে তিনি তার বক্তব্য তুলে ধরতে চাইছেন, বক্তব্য এবং প্রতিবাদ দুটোই রেকর্ড করতে চাইছেন এই নীতি আয়োগের বৈঠকে। ফলে একদিকে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া এবং একটু বিরত করে জানতে চাইছি একদম স্পষ্ট করে যে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি, আর কি বললেন? দেখুন, নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী দুটো বিষয় বলেছেন যে কেন তিনি যোগ দিচ্ছেন, তার ব্যাখ্যা দিয়েছেন। কেন যেখানে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা গেলেন না, তিনি যাচ্ছেন কেন, জোট শরিকদের মধ্যে কি অনৈক্য তৈরি হচ্ছে, এই বিষয়টা তিনি ব্যাখ্যা করেছেন। এবং যেটা তোমাকে আগেই বললাম, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বাজেটের আগেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে নীতি আয়োগের বৈঠকে তিনি যাবেন এবং রীতি মেনে যেখানে রাজ্যের তরফে রিপোর্ট পাঠাতে হয় সেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তিনি যে যোগ দিচ্ছেন সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। ফলে যেহেতু তিনি আগেভাগেই রিপোর্ট দিয়ে দিয়েছেন এবং তিনি জানিয়ে দিয়েছেন তিনি সেখানে যাবেন, সেই কারণে তিনি সেই কথা রাখতেই তিনি সেই নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন। দ্বিতীয় বিষয় তিনি বলেছেন যে কেন সবাই মিলে একসঙ্গে যাওয়া গেল না, একসঙ্গে গেলেই ভালো হতো। যেহেতু বাজেটের পরে যে ইন্ডিয়া জোটের যে বৈঠকে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিরোধী শাসিত তারা যাবেন না,